ছুটির দিনগুলোতে সবকিছুর যত্ন করি। গাছগুলোর কেন যত্ন করব না? ওদেরও তো একটু পরিচর্যার দরকার আছে, তাই না? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ছুটির দিনে আমাদের ব্যস্ততা আরও বেড়ে যায়। প্রতিদিন অফিস করার পরে যেদিন আমাদের হলিডে থাকে সেদিন ব্যস্ততা আরও বেশি। বাসার সমস্ত কাজ গুছগাছ করা, রান্নাবান্না, বাচ্চাদের দিকে টেক কেয়ার করা, সব কিছু কি আমরা ক্যামেরায় দেখাতে পারি? পারি না। কিন্তু যেগুলো দেখাতে পারি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করি। গাছগুলোর পানি প্রতি 2-3 দিন পর পর চেঞ্জ করা দরকার, কিন্তু সময়ের অভাবে আসলে সবসময় সময় মতো হয়ে ওঠে না। তাই আজকে সকালবেলায় গাছগুলোর পানি প্রথমে চেঞ্জ করে নিচ্ছিলাম। গাছগুলোকে ভিজানোর পরে একদম তরতাজা হয়ে উঠেছে। আর সেমভাবে আমি প্রতিটা গাছ ক্লিন করে আমার বারান্দায় আবার আগের মতো করে সাজিয়ে নিয়েছি। আমার বারান্দা যেহেতু রোড সাইডে, তাই আশেপাশে আমার বারান্দা ভিডিও করার সময় প্রায় দেখবেন মানুষজন বা গাড়ি সাউন্ড এগুলো আসলে শোনা যায়। সংসার এমন একটা জিনিস যেটা আমাদের আস্তে আস্তে শিখিয়ে দেয় কিভাবে আমরা ঘর গুছাবো, সবকিছু পরিপাটি করে রাখবো, সংসারে সবার দিকে খেয়াল করব। এই জিনিসগুলো কিন্তু আমরা সংসারে আসার আগে বুঝি না। গাছগুলোকে আমি একটু পানি স্প্রে করে নিচ্ছিলাম। আর এর মধ্যে আমার ডেলিভারি ম্যান ফোন দিয়ে দিল। আমার একটা পার্সেল ছিল ফ্রাইডেতে, আমি 2টা পার্সেল রিসিভ করি। কিন্তু এই পার্সেলটা রিসিভ করে আমার মনটা খুবই খারাপ হয়ে গেল সকালবেলা। বিকজ আমি আসলে অনলাইনে নর্মাল ড্রেস কখনো আনি না, যেগুলো আমি অফিসে রেগুলার ইউজ করি। পার্টি ড্রেসগুলোই আমার ম্যাক্সিমাম অনলাইন থেকে আনা হয়, কিন্তু রেগুলার ওয়্যারের জন্য বাইরে যাব করেও যাওয়া হচ্ছিল না, তো অনলাইন থেকে অর্ডার দিলাম। কিন্তু হাতে পাবার পরে কাপড়টা এত নর্মাল লাগছিল, আর এতটাই মানে কি বলবো, নতুন ড্রেস যে সেটা দেখেই মনে হচ্ছিল না, তা মনটাই খারাপ হয়ে গেল। এটা ছিল সেকেন্ড পার্সেল। এটা একটা লাঞ্চ ব্যাগ ছিল আমার অফিসে নেয়ার জন্য। এটা মোটামুটি ভালো হয়েছে, কিউট আছে, তাই না? তো এরপরে দুপুরে রান্নাবান্নায় চলে যাব। রান্নাবান্নার জন্য সব কিছু গুছিয়ে নিয়েছি। আজকে যেহেতু বাইরের আবহাওয়া ঠান্ডা আর একটা বৃষ্টি বৃষ্টি ভাব আছে, এই জন্য আজকে খিচুড়ি আর গরুর মাংস করা হবে। আর কিছু গরুর মাংস আলাদা করে ভুনাও করা হবে। তো সব মশলা দিয়ে গরুর মাংসটা আমি মাখিয়ে তারপরে রান্না করব। আর এই যে রান্নার আগে এত সাজিয়ে গুছিয়ে আয়োজন করে রান্নাবান্না শুরু করছি, শুধুমাত্র আপনাদের সাথে ভিডিওগুলো শেয়ার করব বলে। চোখের শান্তি হচ্ছে বড় শান্তি। চোখে যদি দেখতে কোনো জিনিস ভালো না লাগে, সে জিনিস কিন্তু দেখতেও ইচ্ছে করে না। বাস্তবে কিন্তু আমরা এত সাজিয়ে গুছিয়ে রান্না করার সময় পাই না, তখন খুব তাড়াহুড়ো করে করতে হয়। মাংসটা মাখানো হয়ে গেছে, এবার আমি এটা খুব ভালোভাবে কষিয়ে নিব। কষানোর প্রায় শেষের দিকে কি সুন্দর একটা কালার এসেছে, তাই না? গরুর মাংসটা কষানো প্রায় শেষের দিকে। এবারে খিচুড়িটা প্রসেসিং করব। চাল ডাল ধুয়ে গরম মশলা দিয়ে দিয়েছি, তেজপাতা আর কিছু আস্তা কাঁচামরিচ দিয়ে দিব। পেঁয়াজ কুচি দিয়ে দিব যথেষ্ট পরিমাণে। পেঁয়াজটা কিন্তু রান্নাবান্নায় অনেক ম্যান্ডেটরি একটা বিষয়। এরপর কিছু রসুন বাটা দিয়ে দিচ্ছি আর পেঁয়াজ বাটা, হলুদ, মরিচ, সামান্য পরিমাণে ধনিয়ার গুঁড়ো অ্যাড করব, জিরার গুঁড়া। এরপরে দিয়ে দিব তেল। তেল অ্যাড করে এটা আমি সুন্দর করে মাখিয়ে নিব। আর মাখানো খিচুড়িটা খেতে কিন্তু আসলে অনেক ভালো লাগে। এই যে আমার মাখানো হয়ে গেছে। আর এই খিচুড়িটা আমি প্রায় 80%-এর মতো সিদ্ধ করে নিব। তো চালটা আমি ভালো করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে পানি দিয়ে দিয়েছি। খিচুড়িটা আমি রাইস কুকারে রান্না করে নিচ্ছি। বিরিয়ানি বা খিচুড়ি যেটাই হোক, রাইস কুকারে রান্না করতে আমার কাছে সুবিধা লাগে। যতক্ষণ আমরা এটা না খাবো, এটা রাইস কুকারে ওয়ার্মে থাকবে, খাবারটা গরম থাকবে, এই জন্য সুবিধা হয়। মানে বারবার গরম করার ঝামেলাটা থাকে না। মাংস আর মাংসের ঝোল আমি খিচুড়ির সাথে অ্যাড করে এরপর এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এরপরে এটাকে আমি কিছুক্ষণ ওয়ার্মে রেখে দিব। কিছুটা গরুর মাংস কিন্তু ভুনাও রেখেছি, খিচুড়ির সাথে ভুনা মাংস খেতেও ভালো লাগে। দুপুরে খাবারের জন্য খাবারটা সার্ভ করেছি। আচ্ছা, এত কষ্ট করে রান্না বান্না করবো আর একটু সুন্দর করে ডেকোরেশন করে খাওয়ার জন্য প্রিপেয়ার করব না, সেটা কি হয় বলেন? আর এত সুন্দর রান্না বান্না করে আজকে পার্সেল পেয়ে আমার যে মনটা খারাপ হয়ে গিয়েছিল সেটা অনেকটাই ভালো হয়ে গিয়েছে। সবাই ভালো থাকবেন। আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।